গুলটে মামা। দেশে ইলেকশন লেগেছে গো। কি লেগেছে? কিসের কালেকশন? কালেকশন কে বললো? বলি এক বোঝে আরে। ইলেকশন হবে গো দেশে। ও ভোট। ও, তোদের দেশে ভোটকে ইলেকশন বলে বুঝি? কবে ভোট হবে নরদা? সামনেই চলিয়ে এসেছে। ব্যাপারটা একটু খোলসা করে বলো তো নরদা। খোলসা খুলছি করার আর কিছু বাকি নেই গো। এবারে এই অঞ্চলে ভোটে দাঁড়াচ্ছে গণসেবা পার্টির শ্রীমান নিধিরাম গড়গড়ি মশাই। তিনি বাড়ি ভাড়া নিয়ে এখানে আস্তানা গেড়েছেন। গামছা চিহ্ন নেই, উনি ভোটে নেমেছেন। উরে বাপরি বাপ, সে তো রাত দিন মিটিং চলতেছে, লোকজন আসতেছে। আর তুইও গামছা পার্টিকে চাষেল করতে শুরু করেছিস? করবো না কেন শুনি? কি বলো পাঁচু ভাইপো? ঠিক বলেছো তুমি নানাদা। না, মোটেই ঠিক হচ্ছে না। দেশে ভোট ডিল কেয়ার হয়ে গেল আর আমি জানতে পারলাম না। সরকারকে আজকেই একটা ফোন করতে হবে। এত বড় সাহস! জানলে কি করতে? রে পাঁচু, আমাদের অঞ্চলে বেপারা থেকে এসে ওই গামছা পাঠিয়ে এসে ভোটে দাঁড়িয়ে পড়লো, আর আমি কিনা এখনো বসে আছি। নো, কভি নহি, আমিও ভোটে দাঁড়াবো। তালি পরে দেশের পুরোপুরি 12টা বেজে যাবে। ঘড়িটা পর্যন্ত ভেঙে পড়তে পারে। নড়া, মুখ সামলে কথা বলে দিচ্ছে। ভুলে যাস না, আমি একজন আপ্তবয়স্ক মানুষ। এই প্রাপ্ত বয়স্ক হবে গুলটে মামা। ওই একই হলো, যে কোনো বয়স্ক জনিত মানুষই ভোটে দাঁড়াতে পারে, বুঝেছিস? তোমার দলের নাম কি হবে? টলমল দল। নড়া, শুনে রাখ, আমার দলের ইঞ্জিরে রাম রাখবো আমি। কি নাম দেবে শুনি? মানে খুব ভালো নাম, ব্লু স্টার সংঘ। এটা তো ক্লাবের নাম হয়ে গেল। হ্যাঁ তো, এমন নাম কোনো পার্টির হয় নাকি? কেন? ব্লু স্টার ব্যান্ড পার্টি আছে জানিস না? বেশি না বকে চল এবার। কোথায়? ওই নিধিরাম গড়াগড়ির সঙ্গে মোকালাতটা একটু করেই আসে। চল, কামান, আমাদের পাড়ায় এসে ভোটে দাঁড়ানো বার করছি। হয়ে গেল। একটা নর্দমা ডিঙুতে পারেন ঠিক মতো। বাবু চলেছেন সমুদ্রে সুইম করতে। হরি বল। তাহলে ওই কথাই রইল। আমি চাই আপনারা পাড়ার মাতব্বররা আমাকে সাপোর্ট করলে আমি নিশ্চিত বাকি ছেলে বুড়ো সবাই দলে দলে গামছা চিহ্নে ভোট দিয়ে আমাকেই জয় করবে। ও, মিটিং ভালোই জমিয়েছেন দেখছি গড়াগড়ি মশাই। ওই যে পাড়ার আসল উজবুকের দল চলে এসেছে। এখানে আর আমাদের বসে কাজ নেই, চলুন চলুন। গুলটে মামা। বাহ 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 বাহ, ঠিক এমনটাই তো চেয়েছিলাম। দুর্দান্ত, তোমাকেই তো খুঁজছিলাম। হে মানে স্যার না, মানে গড়াগড়ি বাবু। গড়গড়ি, নিধিরাম গড়গড়ি। আমাকে কি করতে হবে স্যার? তুমি হবে আমার এবছর ভোটের লড়াইয়ের প্রধান সেনাপতি। জাগিয়ে তুলতে হবে জনগণকে, একেবারে নাড়িয়ে দিতে হবে অপোনেন্ট দলকে। ও, তাহলে আমি সেনাপতি হয়ে গেলাম। দেখেছিস পাচু, বলেছিলাম না আমি ভালো পার্টি করি। মানে তুমি তো নিজেই রাম বাবুকে ভোট দিন, গামছা চিহ্নে ছাপ দিন, ভোট দিন, গামছা চিহ্নে ছাপ দিন। তোরা চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল, ভোট দিন, গামছা চিহ্নে ছাপ দিন। গুরু হেভি পাল্টি মারলো তো। আমরাও মারি। ভোট দিন। ভোট পাবে কে? হেই, কে না, শুধু একটা কে বলো। বল দেখি, জিতবে এবার কোন দল? নিধিরাম বাবুর গামছা দল, নিধিরাম বাবুর গামছা দল। আমার দলের নাম গণসেবা পার্টি, চিহ্ন হচ্ছে গামছা।
সব ঠিক হয়ে যাবে স্যার। বাচ্চা ছেলে এই প্রথম ভোটে নেমেছে তো। আমি তো আছি। ইয়ে মানে আই ইজ গুলটে চরণ গুহ। এপাড়াতেই থাকি, সবাই আমাকে খুব সম্মান করে স্যার। 4-5টা আড্ডার থেকে মালিক আমি। ঠিক আছে ঠিক আছে, এ কেটু, ছেলেদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। এই তোরা বস, আমাদের পার্টির চেয়ার। আপনিও বসুন স্যার। শোনো হে, তোমাদের কিন্তু অনেক খাটতে হবে, টাকা পয়সা যা লাগে দেবো। আচ্ছা। পাড়ার সব ছেলেদের আমাদের দলে টানতে হবে, হ্যাঁ, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে, কোনো ব্যাপারই না। মিটিং করতে হবে, মিছিল করতে হবে। ওসব তো আমার বাঁয়ে হাতে রেখে। ইয়ে মানে টাকা পয়সা না কি যেন একটা বলছিলেন। এই পাঁচুটা শুনতে পাইনি ঠিক মতন। ও, তোমার দেখছি হবে, ঠিক পয়েন্টে আটকে গেছো। শোনো, ভোটে আমাকে জেতাতে হবে, বুঝতে পেরেছো? আলবাত। সিঙ্গারাটা মনে হচ্ছে ভানুদার দোকানের। সে জানি না, তবে ভোট চলাকালীন তোমাদের টিফিনের ব্যবস্থা, খাওয়া দাওয়া সব দায়িত্ব আমার। প্রচারের খরচ যা চাইবে পাবে। আর ভোটে যদি আমি জিতি, মন্ত্রী আমি হই, একবার যদি মন্ত্রী হই তবে সিঙ্গারা চিহ্নে থুরি, ইয়ে মানে গামছা চিহ্নে ভোট দিন, ভোট দিন। ভোট দিন, ভোট দিন। ইয়ে তাহলে কাল সকাল সকাল থেকেই প্রচার স্টার্ট করে দিচ্ছি স্যার। করে দাও। আপাতত 70 টাকা দিলেই হবে, কাজ চালিয়ে নেব। 70 টাকা নিয়ে কি করবে তুমি? ইয়ে মানে স্যার প্রচার বেশি হয়ে গেল স্যার। বাড়ি টু বাড়ি যাব, অনেকগুলো গামছা কিনবো স্যার। বাড়ি বাড়ি গামছা বিলোতে হবে স্যার। ওই গামছা দেখলে লোকজনের আপনার কথা মনে পড়ে যাবে। চান করে আপনার গামছা দিয়ে গা মুছবে স্যার, গা মুছতে মুছতে ভোট দিতে যাবে স্যার। বাহ, খুব ভালো বুদ্ধি। কেটু, ছেলেদের 700 টাকা দিয়ে দে। 700 বছরে এত তাড়াতাড়ি যে আপনি নিজের ওই ব্লু স্টার দল তুলে দে অপোজিট দলে যোগ দেবেন সেটা ভাবতে পারিনি। আপনার হবে গুলটে বাবু। ওরে নরা রে, পটিলিক্স করা অত সোজা না রে, সবাই পারে না। পলিটিক্স গোলটে মামা। চুপ কর, ক্যালটা বুলাস। তুই পটিলিক্সের কি বুঝিস? নরা, তোর ধারের খাতাটা বার কর দিকে। ওই 700 টাকা প্রচারের জন্য কিন্তু গুলটা মামা। গামছা কিনতে হবে। সেটা তো আমিও জানি রে। গলতপুরের অপ্রাপ্তবয়স্ক বলদ কতগুলো। আমার ধারের খাতাটা বার করে শেষ ধারের অঙ্কটা চেকিং করতে চাইছি। আজ থেকে যত চা খাবো আমরা, সব পেমেন্ট ওই গামছা পার্টির নামে লিখে রাখবি, একেবারে ভোট পর্যন্ত। সঙ্গে বিস্কুটও দিবি। জয় গুরু। আমি ঠিকই ধরেছি পাঁচু ভাইপো, আমাদের নন্দ ভণ্ড গুলটে বাবু কিন্তু খুব পাকা পলিটিক্সিয়ান। এখন থেকে যে রেটে শুরু করতেছে, শেষ পর্যন্ত না জানি নিধিরাম বাবুর ঘটি বাটি বেচে দিতে হয়। নরা, অন্যের ভালো তুই সহ্য করতে পারিস না না? একবার শুধু জিততে দে, দেখবি এই গলদপুরের পুরো ভোল পাল্টে দেবো আমি। ভোট পর্যন্ত আগে তো আপনি ওই গণসেবা পার্টিতে থাকেন, নিজে কখন পাল্টি খায় তার ঠিক নেই, উনি এসেছেন গলদপুরের ভোল পাল্টাতি। নরা, পাঁচু, ওঠ ওঠ বলছি। এসব অপাটি লোকেদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। চল গামছাগুলো কিনে আনি। উফ, কত কাজ, কত কাজ। হারি বাপ, হারি বাপ। কিসের পাল্লায় যে পড়লাম কে জানে। নিধিরাম বাবু এখনো বুঝতে পারতেছেন নে কারে দিয়েছেন রাজার পাট। ওই গণসেবা পার্টিরে না এবার গুলটি বাবু সত্যি সত্যি ব্যান্ড পার্টি বানয় সারে হরি বল। হরিদা নমস্কার। তোদের আবার কি চাই?
ভোটের প্রচার করতে এসেছি হরিদা। সরকার থেকে এবার গামছা চিহ্নে ভোট দিতে বলেছে। এই কেলো করেছে। কি এসব কি বলছিস তুই? আমি আমার ভোট যাকে ইচ্ছে তাকে দেব, সরকার কি বলবে? ঠিকই তো, সেদিন। তবে গামছা চিহ্নেও কয়েকটা ভোট দিয়ে দেবেন, কেমন? রামুর মা, বাসটা নিয়ে আসো তো। বাঁশ কেন? বাঁশ চিহ্ন তো নয়, গামছা চিহ্ন। এই যে ঠিক আছে ঠিক আছে গুলটে মামা, চলো চলো চলো। মানে হরিদা, আসি তবে মনে থাকে যেন গামছা। এই যে ভোটে জিতলে গলতপুরে সিনেমা হল বানিয়ে দেব। এসি বৌদিকে নিয়ে সিনেমা দেখতে যাবেন। এই তুই গেলি না হলে কিন্তু। কি রে, চল রে। এভাবে কেউ ভোটের প্রচার করে গুলটে মামা? তোরা আগে বলতে পারিস নি প্রত্যেকে একটা করে ভোট দিতে পারে? তা বলে তুমি সবাইকে যত ইচ্ছা ভোট দিতে বলবে? তুমি হুট করে ন্যাপলার মাকে বললে ভোটে জিতলে তুমি ওর গরুটা খুঁজে দেবে। জানো গরুটা কোথায় হারিয়েছে? খুঁজে বার করতে না পারলে? চুকার কালটা বুলাস, ভোটের আগে এমন আরেক কিছুই বলতে হয়। চল দেখি, খুব খিদে পেয়েছে। কোথায়? গড়াগড়ির কাছে। কামান কামান। হয়ে গেল। কি পরিশ্রম করলাম। কেটুকে 5 প্লেট বিরিয়ানির অর্ডার দিন তো। জয় গুরু। বিরিয়ানি এখন কোথায় পাবো? কেটু, ছেলেদের জন্য জল আর কিছু সন্দেশ নিয়ে আয় তো। জল দিয়ে সন্দেশ খেতে আমি খুব ভালোবাসি। শোনো হে, এভাবে হবে না। তোমরা বরং আগামীকাল হাই স্কুলের মাঠে একটা সভার আয়োজন করো। দেখেছিস, আমি একটু আগেই ওদের বলছিলাম। যা বাবা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না গড়াগড়ি বাবু। গড়গড়ি, নিধিরাম গড়গড়ি। ক্যান্ডিডেটের নামটাই ভুল বললে লোকে তো ভুল জায়গায় ভোট দেবে। ওসব চিন্তা করবেন না স্যার, প্রত্যেকের বাড়িতে গামছা দিয়ে এসেছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমরা আগামীকালে সভার আয়োজন করো। স্কুল মাঠ যেন পুরো ভরে যায়। আমি নিজে বক্তৃতা দেব। আর্টিস্ট কে আসবে স্যার? মানে মানে 2-একটা সিনেমার স্টারকে আনলে মাঠ একেবারে ভরে যেত স্যার। ঝন্টু কুমারকে আনবো স্যার, 1000-5 দিলে চলে আসবে। 2টো ড্যান্স করে দেবে স্টেজে, সভা জমে যাবে স্যার। এটা একটা রাজনৈতিক সভা হবে। ঠিকই তো, রাজনৈতিক সভা। ড্যান্স হবে। দেখেছিস, আমি তোদের বলেছিলাম না, রাজনৈতিক সভায় শুধু বক্তৃতা হয়, বুঝেছিস? সভায় একটা উদ্বোধনী গান রাখবো স্যার। শেফালি, মানে আমাদের শেফালি স্যার খুব ভালো উদ্বোধনী গান গায়, বিনা পয়সায় টুক করে গেয়ে দেবে। না, মঞ্চে আমি থাকবো, আর সভাপতি হিসেবে থাকবেন শ্রী গোবিন্দ গুছাইত মশাই। গোবিন্দ বাবু আজ সকালে আমাদের পার্টিতে জয়েন করেছেন, 10,000 টাকা চাঁদাও দিয়েছেন। ওনাকে সভাপতি করতে হবে। ঝোলা মানে ঠিকই তো। আপনি স্যার গড়া মানে গড়গড়ি, আর উনি গুছাইত, মিলে গেছে স্যার। সভা হেব্বি জমে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ, যাও ভালো করে প্রচার করো। বিকেল ঠিক 5টার মধ্যে মাঠ ভর্তি হওয়া চাই। আশেপাশে সব কটা পাড়া থেকে যেন লোকজন আসে। স্যার, ফাংশনের মানে সভার বাজেটটা কত ধরবো? টাকার অভাব হবে না। দেখেছিস, এই মিটিং যদি সফল না হয় তবে তোদেরকে আমি দল থেকে ঘাড় ধাক্কা দেবো, মনে থাকে যেন। মানে ঠিক আছে স্যার। ওই হলো তো হলো তো, এবার চল চলো চলো চলো। আরে চল, সভার প্ল্যানিংটা করে ফেলি। এবার বোঝো ঠেলা, বারবার বলেছিলাম আমরা এসব পলিটিক্সে না নামতে। চুকার ক্যালটা বুলাস, পলিটিশিয়ান ঠিক মতো বানান করে বলতে পারে না। ও আবার কথা বলতে এসছে, জ্ঞান দিতে এসছে। কিন্তু তুমি এখন কি করবে গুলটে মামা? নিধিরাম গড়াগড়ি বাবু তো দায়িত্ব দিয়েই খালাস। ঠিক মতো সভা না করতে পারলে কিন্তু কপালে দুঃখ আছে। এসব নেতা টেতাদের ব্যাপার। শোন, আমার মাথায় একটা জব্বর প্ল্যানিং এসেছে। আবার প্ল্যানিং? হ্যাঁ, শোন, কাছে আয় সবাই। নো চিন্তা, নো বুদ্ধি, টাকার অভাব হবে না, শুনলি না? এত
तू সহজেই গুলটে গুহ হাল নেই ছাড়তা হ্যায় নে নে তোরা ঝটাপট কাজে লেগে পড় আমি আর পাঁচু বিরিয়ানির অর্ডারিংটা করে আসি চল পাঁচু কি মাথা খারাপ হয়ে গেল নাকি 5,000 লোকের বিরিয়ানি আমি একা সাপ্লাই দেবো মস্করা করার আর জায়গা পাওনি ইয়ে মানে বাপি ভাই 5,000 না হোক 1,000 লোকের দিলেই হবে কি বল পাঁচু হ্যাঁ হ্যাঁ বাপিদা হ্যাঁ দেখ ভাই বাচু আমি রোজ এই 1 হাঁড়ি বিরিয়ানি বানাই সেটাই তো ঠিক মতো বিক্রি হয় না এই গলতপুরের লোককে দাম দিয়ে বিরিয়ানি খায় নাকি পুরো লস হয়ে যাচ্ছে ব্যবসা এবার প্রফিট হবে ভাইটু আচ্ছা এই 1 হাঁড়ি ভর্তি বিরিয়ানি কত লোক খেতে পারবে রে হ্যাঁ বেড়েকাটা সদারেক তাতেই হবে কি বলছো তুমি গুলটে মামা মিটিং এ খুব কম করে 1,000 খানেক লোক হবে নয়তো এই স্কুল মাঠ ভর্তিই হবে না আরে সবাই বিরিয়ানি খাবে নাকি অনেকের আবার কাল বাড়িতে নিরামিষও তো থাকতে পারে তাহলে তুমি 100 লোকের বিরিয়ানি দিয়ে 1,000 লোককে খাবে চিৎকার পাটিলি সেসব হয় বাপি শোন 1 হাঁড়ি বিরিয়ানির অর্ডারিং দিলাম কাল ঠিক 5টায় পৌঁছে যাবি হাই স্কুলের মাঠে 1,003 অ্যাডভান্স করতে হবে মাল কিনতে হবে বাপি রে ভাইটু পটিলিক সে অ্যাডভান্সিং সিস্টেম নেই একবার যদি আমরা ভোটে জিতি না দেখবে সবার আগে তোকে একটা বিরিয়ানি রেস্টুরেন্ট খুলে দেব কপাল খুলে যাবে তো রে বাপি চলে পাঁচু মনে থাকে যেন কাল বিকেলে 5টায় শুনুন 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 হ্যালো হ্যাঁ শুনুন কাল বিকেল 5 ঘটিকায় হাই স্কুলের মাঠে বিশাল সভা বসিবে সভায় আসিলেই পেট ভরিয়ে বিরিয়ানি খাওয়ানো হইবে গামছা চিহ্নে ভোট দিন সবাই আর বিরিয়ানি খেয়ে যান পুরো বিনে পয়সায় হ্যালো 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 বক্তৃতা রাখবেন শ্রীমান নিধিরাম গড়াগড়ি ঘটনা পার্টির নামটা কি এই গণপতি পার্টি আরে দূর না না গামছা পার্টি বলে দে হ্যাঁ বিখ্যাত গামছা পার্টির নেতা নিধিরাম গড়াগড়ি সভাপতি হইবেন শ্রী শ্রী ঝোলা গোবিন্দ বাবু হ্যাঁ বক্তৃতা রাখবেন শ্রীমান নিধিরাম গড়াগড়ি একবার কালকের ফাংশনে মাঠে ভর্তি হলেই ঘোরাঘুরি বাবুকে 50,000 টাকার বিল ধরাতে হবে উফ আমি মনে হচ্ছে এবার সত্যি সত্যি বড় লোক হয়ে যাচ্ছি ঘরে একটা এসি লাগাতে হবে এসির নাম করতে খাওয়ানোর মুখ পেয়ে যাচ্ছে পাচুদা বিরিয়ানির গন্ধে পুরো মাঠ কেমন ভর্তি হয়ে গেছে দেখো সেটাই তো চিন্তা হচ্ছে রে বাপিদার তো দেখা নেই ও ঠিক চলে আসবে নমস্কারম নমস্কারম আমার মা বোন দিদি দাদা ভাইও পাংশা নিয়ে মানে সভা শুরু করিলাম সবার প্রথমে বক্তৃতা করিয়ে শোনাইবেন আমি শ্রীমান গুলটে গুহ মশাই মানে কত উজবুক এসব কি হচ্ছে নমস্কারম শুনুন সবাই আমাদের চিহ্ন গামছা গামছা হইল খুব দরকারি একটি বস্তু চান করিতে রোজ গামছা দরকার ইয়ে করিতে গেলেও গামছা পরিয়া যাইতে হয় বিয়েতে গামছা লাগে শ্রাদ্ধেও গামছা লাগে পুরুষ মশাইকে গামছা দিতে হয় এমনকি প্রত্যেক পুজোয় ঘটে গামছা চাপাইতে লাগে একটা করে ভোট দিলে 5টা গামছা ফিরি 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 মানে কথা এইসব কি বলছে দিদিরাম বাবু লোকজন সব থালা বাটি নিয়ে মিটিং এ এসেছে কেন আমার চিহ্ন তো গামছা কি হচ্ছে এসব এমনকি গরমকালে গামছা ভিজাইয়া গায়ে জড়াইলে আরাম পাওয়া যায় আবার হঠাৎ কোনো চোর ধরা পড়িলে তাকে গামছা দিয়াও বাঁধা যায় মানে কথা এখানে আবার বিরিয়ানি এলো কোথা থেকে বিরিয়ানি মানে বাপি মানে গামছা জড়াইয়া বিরিয়ানি পরিবেশন করিতে হয়
আপনারা সবাই গামছা চিহ্নে ভোট পাঁচুদা পালাও! শুনুন, শান্ত হন, শান্ত। নিধিরাম বাবু, ওরে মালিকতা বাঁচতে হলে পালান। গামছা বিরিয়ানি হ্যালো যা গেল 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 রে ও বাবা গো পাপি ঝুলিয়েছে আমি না রে আমাকে ও তোল না রে ভাইটু ইস, এখনো তোমার গা থেকে গোবরের গন্ধ বেরোচ্ছে গুলটে মামা। আমি মনে হচ্ছে গোবর খেয়ে ফেলেছি রে চিন্তা নেই, ঠিক সময় বেরিয়ে যাবে। খুব ভালো হয়েছে। ওই নিধিরাম বাবু তোমাকে ছাড়বে ভেবেছ? ঘর থেকে বেরোও না একবার। পাড়ার লোকজন হেব্বি খেপে আছে। পোটাটা বললো গুলটে মামাকে দেখলেই ঠ্যাং ভেঙে দেবে। ওরে বাবা রে আমি আর পটিলিক্স করবো না রে ভাইটু গন তাহলে তুমি কি করবে গুলটে মামা? ঘুটের ব্যবসা গুলটে মামাকে জয়! ওরে বাবা গো